সেই গ্রামে ছিল কিসা নামে এক মেয়ে। তার ছোট্ট ছেলে একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। গ্রামের সব ডাক্তার, জলের জাদু, ঘরে রাখা দাওয়া ঔষধ সব কিছু চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। কিসা ভেঙে পড়ল। সে বুঝতেই পারল না তার পৃথিবী যেন এক মুহূর্তে ঢলে পড়ল। গ্রামের কেউ তাকে সান্ত্বনা দিল, কেউ বলল সময় নাও, কিন্তু কিসার অচল বেদনা কমল না। একদিন বিকেলে গ্রামবাসী শুনল গৌতম বুদ্ধ কাছাকাছি গ্রামে আসছে। কিসা বাধ্যবাধকতায় বুদ্ধের কাছে গেল, অনুরোধ করল, মহাশয়, আমার বাচ্চা ফিরিয়ে দাও, আমার কষ্ট মিটিয়ে দাও। বুদ্ধ তাকে শান্তভাবে দেখলেন। তার গম্ভীর চোখে করুণা ছিল। তিনি ধীরে ধীরে বললেন, কিসা, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু মরণ, মৃত্যু মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তবে তুমি যদি চাও, আমি তোমাকে এমন একটি কাজ বলি যা করে তুমি বুঝবে তুমি একা নও। কিসা বলল, কিছু করব, যা বলবেন করব। বুদ্ধ বললেন, তুমি আমার জন্য একটি সর্ষে দানা নিয়ে এসো, কিন্তু তা হবে এমন একটি বাড়ি থেকে যেখানে একজনও মারা যায়নি। কিসা গ্রাম গ্রাম করে গেল। সে প্রত্যেক বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল, আপনাদের বাড়িতে কি কেউ মরেনি? কেউ হাসল, কেউ কাঁদল, কেউ বলল, আমার বাবা মারা গেছেন, আমার ভাই, আমার স্বামী। দিনের পর দিন কিসা ফিরে এসেছে বেশ নিরাশ নিয়ে। কারোর বাড়িতেই সে পায়নি এমন সর্ষেদানা। প্রত্যেক পরিবারের কাছে এক না এক নাম মৃত আছে। একজন মা, এক ভাই, এক ছেলে, এক বন্ধু। কিসার অস্থিরতা বাড়ল। সে বুঝতে পারল মৃত্যু কোথাও বাঁচে না, সব বাড়িতেই শোকের ছায়া ভাগ করা। একদিন কিসা ফিরে এসে বুদ্ধের সামনে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বুদ্ধজি, আমি পেলাম না, কোনো বাড়িই শূন্য নয়, সবাই কখনো না কখনো কষ্ট পেয়েছে। বুদ্ধের চোখে একই করুণা। কিসার কাঁদা চোখে সে ধীরে ধীরে বললেন, তুমি দেখলেই তো, মৃত্যু একলা নয়। জীবন মৃত্যু সকলের ভাগ্য। তুমি একা কষ্ট পাওনি, সবাই কষ্ট পেয়েছে, সবাই হারিয়েছে। তারপর বুদ্ধ বললেন, এই বুঝি তোমার মুক্তি। তুমি বুঝলে তোমার বেদনায় পৃথিবী থেমে নেই। যখন বুঝবে যে মৃত্যু ও বেদনা সবারই, তখন তোমার ভিতরে কষ্টের বাইরে কোথাও শান্তি খুঁজে পাওয়ার সুযোগ জন্ম নেবে।